বন্ধুরা, সোমালিয়ান জলদস্যুদের বিরুদ্ধে এবার মুখোমুখি সংঘর্ষে জড়িত হতে চলেছে ভারত ও ইউরোপীয় নৌবাহিনী। আপনারা রীতিমতো সকলেই জানেন যে জিম্মি নাবিকদেরকে উদ্ধারের ব্যাপারে ভারতীয় নৌবাহিনী এবং ইউরোপীয় নৌবাহিনী যেমন চেষ্টা চালাচ্ছে, ঠিক তেমনই কিন্তু আপ্রাণ চেষ্টা বাংলাদেশের জাহাজ কর্তৃপক্ষ চালাচ্ছে। যদিও জাহাজ কর্তৃপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে ব্যাপারটিকে মীমাংসা করে নাবিকদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি যাতে না ঘটে সেই দিকে চিন্তা করে তাদেরকে উদ্ধার করার চিন্তা করছে। আর অপরদিকে ভারতীয় ও ইউরোপীয় নৌবাহিনী চাইছে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে, মানে জলদস্যুদেরকে উচিত শিক্ষা দিয়ে নাবিকদেরকে ফিরিয়ে আনতে। এখন জানি না বন্ধুরা যে পরিশেষে ঘটনা কি ঘটবে। একদিকে জলদস্যুরা যেমন জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসাচ্ছে, অপরদিকে কিন্তু মালিক কর্তৃপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে এবং থার্ড পার্টি দ্বারা সেই জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও মাঝে মধ্যে যোগাযোগ হচ্ছে বন্ধুরা, কিন্তু তেমন আশানুরূপ ফল বাংলাদেশ পাচ্ছে না। তো যাই হোক, আমি এই রিপোর্টটি আজ আপনাদের মাঝে তুলে ধরবো যে আজ কিভাবে জলদস্যুদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারতীয় এবং ইউরোপীয় নৌবাহিনী মুখোমুখি সংঘর্ষে জড়িত হতে যাচ্ছে। তো আশা করবো যে আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট জুড়ে আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকারই চেষ্টা করবেন। তো যাই হোক, বেশি সময় নষ্ট না করে চলুন রিপোর্টটি একটু আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা যাক। বন্ধুরা, রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি। এখানে বলা হয়েছে এমভি আবদুল্লাহর কাছাকাছি আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানে যাবে কি, মানে এখানেও কিন্তু একটি কোশ্চেন মার্ক রেখে দিয়েছে। হয়তোবা রিপোর্টটিতে তার বিস্তারিত বলা হয়েছে, চলুন সেটাও তুলে ধরা যাক। ভারত মহাসাগরে কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া উন্নত দেশগুলো। সোমালি জলদস্যুদের হাতে জিম্বি এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থান নিয়েছে ভারত ও ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ। তারা অভিযান চালালে জিম্মি 23 বাংলাদেশি নাবিকের উপরই শোধ নিতে পারে জলদস্যুরা। এ অবস্থায় সংঘাত এড়িয়ে নাবিকদের শান্তিপূর্ণভাবে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। যাই ঘটুক না কেন বন্ধুরা, আশঙ্কা কিন্তু একটাই দেখা দিচ্ছে, সেই 23 জন বাংলাদেশি নাবিকের প্রাণ। কারণ দেখুন, আজ ব্রিটিশ এবং ভারতীয় নৌবাহিনী নিজেদের আধিপত্য ও দাপটগুলোকে দেখানোর জন্য সেই জলদস্যুদের বিরুদ্ধে আজ অ্যাকশনে যাওয়ার পরিকল্পনা করছে। অপরদিকে সে জিম্মি নাবিকদের আত্মীয় স্বজনরা চাইছে না, তাদেরকে আলাপ এবং আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনা হোক। কে বলতে পারে ভারতীয় এবং ইউরোপীয় নৌবাহিনীর এমন কর্মকাণ্ডের জন্য হয়তোবা সেই নাবিকদের জীবনেই দুর্দশা নেমে আসতে পারে। এমনকি জলদস্যুরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেই 23 জন নাবিকের প্রাণ বাজি রাখতে পারে, যে কথাগুলি কিন্তু আমরা পূর্বেও বলেছি। আর সেটাই কিন্তু আজ এই রিপোর্টটিতে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, মূল বিষয়টা কিন্তু এখনো তুলে ধরা হয়নি, যেটা বাকি রয়েছে। অবশ্য রিপোর্টটিতে আরো বলা হয়েছে সোমালিয়ান উপকূলে জলদস্যুদের জিম্মায় থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর মাত্র 1 নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান নিয়ে আছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ। এমনকি হেলিকপ্টার চক্কর দিচ্ছে এমভি আবদুল্লাহর ওপর দিয়ে। এর আগে ভারতের নৌবাহিনী একাধিক জাহাজ ঘিরে রেখেছিল এমভি আবদুল্লাহকে, আর এ নিয়ে শঙ্কার মধ্যে পড়েছেন জিম্মি 23 জন নাবিক। সোমালিয়ার জলদস্যুদের ওপর চাপ বাড়াতে এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সেস একটি যুদ্ধ জাহাজ। সামাজিক গণমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছে সংস্থাটি। দেখুন বন্ধুরা, অভিযান যেভাবেই চালানো হোক না কেন, আমার মনে হয় যে এই বিষয়টিকে একটু গোপন রাখা প্রয়োজন, মানে সেই 23 জন নাবিকের জীবনের কথা ভেবে। কারণ দেখুন, স্যাটেলাইট থেকে কিন্তু সেই সমস্ত জলদস্যুরাও বিভিন্ন প্রকার নিউজগুলো কিন্তু দেখে, মানে যে সমস্ত দেশগুলি আজ তাদের বিরুদ্ধে যাচ্ছে। এমনকি বাংলাদেশের দিকেও কিন্তু তারা তাকিয়ে থাকে যে বাংলাদেশের সংবাদ মাধ্যম কি প্রচার করছে। এমনকি ভারতের দিকেও তারা তাকিয়ে থাকে যে ভারতীয় গণমাধ্যম কি তুলে ধরছে। তো যখন তারা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে, তখন তো তারা একটু সতর্কই হয়ে যাবে। আর যখন সতর্ক হয়ে যাবে, তখন তো তারা বাড়তি চাপ সেই 23 জন নাবিকের বিরুদ্ধে চাপাবে। আমি জানি না কেন ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় সংস্থা এই সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবেই তুলে ধরছে যে তারা সরাসরি আজ মুখোমুখি সংঘর্ষে যেতে চলেছে সেই জলদস্যুদের বিরুদ্ধে। আজকের সম্পূর্ণ ভিডিও নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে জানানোর চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।